স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসাকে রিসেপশনের জায়গায় আনা হলে আদিনাথ তমসার বাবাকে বলে ব্যারে ডান্সের অ্যারেঞ্জ করা হয়েছে, চলুন আমার সাথে। তমসার বাবা বলে ওইসব আমার জমে না। এরপর ব্যারে ডান্স শুরু হয়ে যায়। তার মধ্যে মেঘবতী তমসার ভিডিও তুলতে চাইলে তুলতে পারে না, একটা মেয়ে তমসাকে গার্ড করে দাঁড়িয়ে থাকার জন্য। ডান্স শেষ হয়ে যাওয়ার পর সেই মেয়েটি তমসাকে বলে আপনি এখানে? পাশ থেকে আলেখ্য তমসাকে বলে তুমি চেনো নাকি? তমসা বলে আমার পেশেন্ট, ওর জন্যই তো আমি ওনাকে চিনি, আমি ডক্টর মুখার্জি। কথা বলাতে সেই মেয়েটি চিন্তায় পড়ে যায়। পাশ থেকে ঐশী মেয়েটিকে বলে আমার সাথে আপনি চলুন, ওই দিকটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আসুন। এই বলে তাড়াতাড়ি করে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর আলেখ্য তমসাকে বলে কেন জানি না ওনার চোখ মুখ দেখে মনে হলো তোমাকে চেনে। তমসা বলে আমার পেশেন্ট। তারপর অঞ্জলি তমসার বাবাকে খেয়ে নিতে বললে তমসার বাবা বলে যে বাড়িতে মেয়ে দিয়েছি সে বাড়িতে আমরা খাই না। আর তমসাকে বলে শ্বশুর বাড়িতে যে যা বলবে বাধ্য বইয়ের মতন শুনবি, আমার যেন নাক কাটাস না, আমাকে কথা দে। তখন তমসা তার বাবার হাত ছুঁয়ে বলে যতক্ষণ বড়রা স্নেহ করবে ততক্ষণ আমি বাধ্য বউ হয়ে থাকব। তমসার বাবা বলে এটাই তো চাই, এই বলে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে তমসার ঠাম্মি তমসার সাথে দেখা করতে আসলে পাশ থেকে পৃথা বলে তমসাটাকে। তখনই তমসার কাকিমণি বলে এসব কথা এখন থাক না। কথায় কথায় সোমদত্তা আলেখ্যর মাকে বলে ওর কথাটা শুনলে ততক্ষণ বাধ্য বউ হয়ে থাকবে যতক্ষণ আমরা ওকে স্নেহ ভালোবাসা দিচ্ছি। আলেখ্যর মা বলে মানেটা কি? আর পাশ থেকে পৃথা বলে তমসাটাই বা কে? রাত্রিবেলা তমসাকে ফুলশয্যার ঘরে আনা হয় আর আলেখ্যকেও ফুলশয্যার ঘরে আনা হয়। তখনই তমসার মা আলেখ্যকে বলে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, ও মাটির তালের মতন, ওকে যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। পাশ থেকে সোমদত্তা বলে তাই নাকি? আমার তো মনে হলো ও আগুন। একথা শুনে তমসার বাড়ির সবাই বলতে থাকে তমসা খুব ভালো মেয়ে। এমনকি তমসার কাকিমণি বলতে থাকে তোমাদের আশীর্বাদ করি, খুব সুখে থেকো। আর জামাই, এই বলে আলেখ্য তমসার হাতটা মিলিয়ে দিয়ে বলতে থাকে আমাদের মেয়েকে ভালো রেখো।